আমি যে বললাম টাকা ডাকুর সবই সব আমার আওতায় নিচ্ছে। ও যখন বলেছে তোরা ডাকুর হাতে নে, ওকে বলেছে, আমি সন্দেহ করে আমার আওতায় নিচ্ছি। কি ভূত বলছে এভাবে? ভূত বলছে ওই আমার মাকে। তাও কিরকম নাকের উপর কথা একটু বলুন। ভূত এই নিতে পারবো না তুমি, আমি অনেক সময় নাকি ওখানে নেটে বসেছি, এর মানে নাকে কথা বলছে। ভূত কিন্তু নাকে কথা বলে, ভূত কিন্তু এর মানে নাকে কথা বলে। আশা করি ভালো আছেন। সুন্দরবনের নদ নদী, সুন্দরবনের জঙ্গলের জীবজন্তু, এছাড়া সুন্দরবনের ভূতের ঘটনা শোনা যায় অনেক সময়। ভূত আবার কারোর ক্ষতি করে, ভূত আবার কাউকে পথভ্রষ্ট করে, ভূত আবার কাউকে নাকি বাঁচায়। আর এই ভিডিওটা ভূত নাকি বাঁচিয়েছিল। আর ভূত নাকে নাকে কথা বলে, সুন্দরবনের গভীর জঙ্গলে সেই ঘটনা ঘটেছিল। আর বাংলাদেশ থেকে এই জাহাজগুলো ভারতে আসছে, আর আমরা এই পথ দিয়েই চলেছি দ্বীপে দ্বীপে ভিডিও করার জন্য। আর সমস্ত জায়গাগুলো মানুষজন যারা চলাচল করেন, বসবাস করেন, তাদের জীবনে ভূতের একটা আতঙ্ক আছেই। সাথে এই ভিডিওটা তুলে ধরেছি, ভূত নাকি সুন্দরবন জঙ্গলে একজনকে বাঁচিয়েছিল। আর সম্পূর্ণ ঘটনাটা আমরা শুনব তার কাছ থেকে। আর সুন্দরবনের গ্রামের সমস্ত দৃশ্য আমরা দেখতে পাই, যে বিকালে বাচ্চারা খেলাধুলা করছে। আর আমরা শুনতে চলে এসেছি সুন্দরবনের ভূতের গল্প। সাথে থাকুন, সঙ্গে থাকুন। দাদু তোমার নাম কি? কালীপদ মন্ডল, বাড়ি? বাড়ি 7 নম্বর লাক্সোবাড়া। আচ্ছা, তোমার বয়স কত হয়েছে? আমার বয়স আমি কি বলতাম, মুকুল তো অনুমান করে 60 কি 65 হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে? না, আমি খাইনি। আচ্ছা, তো দিদা ছিল না? দিদা ছিল। তোমার দিদা কবে মারা গেছে? তোমার দিদা মারা গেছে আজ ধরো 2 বছর। আমি কাড়া ধরতাম কিছু। আচ্ছা আচ্ছা, কোথায়? সুন্দরবন জঙ্গলে। কোন জঙ্গলে যেতেন? এই যে সুন্দরবন জঙ্গল। সুন্দরবন জঙ্গল নাম কি? মরিচঝাপি। মরিচঝাপি? ওটা মরিচঝাপি বলে। কে কে যেতেন? আমি আমার তোমার কাকিমা, ও, আমরা দুজনে। আচ্ছা, দিদা আর তুমি দাদু হ্যাঁ দুজনে মিলে যেতে? হ্যাঁ, দুজনে মিলে গিয়ে কি ধরতে? ওই কাঁকড়া ধরে আনতাম, এনে ওই কাঁকড়া এনে এই লোকালে বিক্রি করতাম। বিক্রি করে দিবে। কাঁকড়া ধরতে গেলে কি কি লাগতো? কামড়টা চারা লাগতো। কামট? কামড় 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 চেনো? হ্যাঁ, কামট শুনেছি, মাছ তোটা। হ্যাঁ মাছ কামড়। ও মানুষ খেয়ে ফেলে। হ্যাঁ মানুষ খেয়ে ওই কামড়টা চারা কিনতাম। আর নয়তো কামড় না পেলে হাতে যে বলতে লজ্জা করে, গ্রামে হাতে ছাগল মরে গেল, সেই ছাগলের চামড়া ফেলে মাংসটা নিয়ে চারা করে কাঁকড়া মারতাম। এই মাছ ব্যাং ধরে কাঁকড়া মারতাম। আচ্ছা, এই করে যাক আমি জীবিকা নির্বাহ করতাম। আমার 2 ছেলে 1 মেয়ে। আচ্ছা, তাদের আমার কিছু বিচার সম্পত্তি নেই, কিন্তু তাই ওই জীবিকা করে মাছ কাঁকড়া মেরে আমি তাদের চোখ ফুটাই। আচ্ছা। এখন আমি অসহায়। অসহায়? অসহায়। কেউ দেখার লোক নেই? না ছেলে দেখে না? না, ছেলেরা কোথায় থাকে? ছেলে একটা পিয়ালি থাকে, একটা এখানে থাকে, আর একটা গেছে বাইরে কাজ। আর আপনি কি আলাদা? হ্যাঁ, আমি আলাদা। আলাদা করে দিয়েছে? হ্যাঁ, তাহলে রান্না বান্না কে করে? ওই কখনো রান্না করি, কখনো খাই। এই তো দেখো কটা বেজে, এই ঘুরতেছি বাবুকের মতো। এনা রান্না হয়নি? রান্না আমি করলে তো হবে। এবার বাড়িতে গেলি যদি বৌমা দুটো দিল খেলাম, না দিল আমার খাওয়া নেই। কি বলে বুঝতে পেরেছি? হ্যাঁ, এবার বলুন যে কাঁকড়া ধরতে গিয়ে জঙ্গলে কি বাঘ দেখেছেন? হ্যাঁ, বাঘ দেখেছি। কটা দেখেছেন একসাথে? বাঘ আমি দেখেছি 3 বার দেখেছি। বাঘের কথা কি শুনবেন আমার কাছে? ওই দাদুভাই বসে আছে। হ্যাঁ, এই দাদুভাই বসে আছে, ওই বাঘ। আমি এই আমার লোকটা কিরম জানো, ওই যে বাসটা, ওই বাসটা, ওই বাসটা, ওই বাস। এই বাস। হ্যাঁ হ্যাঁ আর আমি এই আর ওই হ্যাঁ হ্যাঁ
যা করতাম দুজনে করতাম। আচ্ছা ও দোন টানবে, কাঁকড়া কাটাবে, আচ্ছা। আমি মাঝি। হুম এবার আমি কাঁকড়া ওর তুলেই নেবো, হুম বুঝলি, আমি কাঁকড়া তুলে নেবো, না তুললে পার কাঁকড়া মারতে গেলে 3টে লোক লাগে, হুম সেখানে আমরা দুই স্বামী স্ত্রী দুজনেই করতাম। হুম এইবার হঠাৎ তো করতে করতে এই যে আয়লা হলো, হুম। হয়ে গেলে আমার নৌকাটা নষ্ট, এই ক্যামেরার দিকে তাকান। হ্যাঁ, নৌকাটা নষ্ট হয়ে গেল, হ্যাঁ ভেঙে গেল। হুম গেলে আমি আর লক্ষ্য করতে পারলাম না। হুম যদিও আর ইন্দ্রানগর করতে যাচ্ছিলাম, তখন ছেলেরা বললো, বাবা তুমি আর জঙ্গল যেও না, মা তুমি জঙ্গল যেও না, আর তোমাদের জঙ্গল রোল করতে হবে না। হুম আমি চিন্তা করলাম তাহলে ঠিক আছে, ভালো করে ছেলেরা যখন বাধ্য করছে তাহলে আমার যাওয়ার দরকার। তারা স্বাভাবিক হয়ে হুম হওয়ার পর এখন দেখছি বড় ছেলে থাকে পিয়ালি, হুম আমি থাকি এখন এখানে, ছোট ছেলে গেছে অন্দরে, আমি আছি, বৌমাটা বাড়ি আছে, আর আমি তো তোমার কাছে মানে এই তো কটা মাস দেখছি তো, হুম। যা এখন কেউ 2:30 না বাজে। থাকে, তার কেউ থাকে, তার ভগবান থাকে, ঈশ্বর থাকে। ভগবান যেভাবে ঘুরোচ্ছে সেইভাবে ঘুরছি, কি তাই তো। এখন বড় ছেলে এখন সুস্থ, ছোট ছেলেও সুস্থ, হুম সবকিছু টুকিটাকি আমার আছে, কিন্তু আমি এখন ভিখারি না। আমার সব থাকতে আমি ভিখারি, কি বলি, হ্যাঁ বুঝেছি। ভিখারি। কারণ আমার তোমার কাছে মানে কেন, আমার কেউ হেল্প করবে। হ্যাঁ এবার বলুন, জঙ্গলে গিয়ে ভূতের কবলে পড়েছেন? এইবার শোনো, ভূতের গল্প বলি। হ্যাঁ বলুন। আমার বড় ছেলে যখন সেই জঙ্গলটা কোথায় ছিল, কত গভীরে ছিল? এই জঙ্গলটা যদি কোথায় ছিল, কোথায় ছিল, কোথায় কথা বলি, তাহলে আমার সঙ্গে তোমার যেতে হবে, সেখানে গিয়ে নাম আমি জানেন? দেখাবো। হ্যাঁ জানি, অবশ্যই জানি। সেই নামগুলো বলুন যে এখানে এই আচ্ছা, নাম বলছি। জঙ্গলটা এখান থেকে হচ্ছে গিয়ে হাতালি, এরকম। এটা এই বোতল না, এই বোতলে জল নেই। এটা না, ওইটা তোমার বোতলটা খাও, আমার বোতলটা পরে খাও, তোমারটা খাও। হেতালি বন বলে একটা ফোড়ন দাঁড়াও আছে। দাঁড়াও দাঁড়াও। হেতালি বন বলে একটা ফোড়ন আছে, এই ফোড়ন দিয়ে গিয়ে ফুড়ে গিয়ে এখান থেকে সে ফোড়নটা মোটে না হোক অন্তত এখান থেকে ওই যে রাস্তা, এই দেখো, ওই যে রাস্তা, মাঝে রাস্তা যে গাড়ি চলছে, টাট, ওই টাট আমরা দুই স্বামী স্ত্রী ট্রেনে গিয়ে ওপারে গিয়ে খাল আছে, সেই খালে গিয়ে আমরা কাঁড়া মারি দুই স্বামী স্ত্রী। ওই খাল থেকে কাঁড়া মেরে কালির দড়ি, কালির শুনেছো? হ্যাঁ হ্যাঁ নাম শুনেছি। কালির চর, হুম ওই কালির চরে কাঁকড়া মেরে আমরা ভাটায় দুই স্বামী স্ত্রী আসতাম। হুম। এইবার তখন কটা বাজে? হ্যাঁ, কটা বাজে? এই ধরো এখন কটা বাজে, এখন 2:30। কারণ 2টার সময় ধরো কালির চর দিয়ে বেরিয়ে আবার ভাটায় বেরিয়ে আমরা যদি চলে আসতে হয়, বাড়ি আসতে ধরো 4টে, 4:30, 5টা বেরিয়ে যাবে। হুম। কালির চর কোথায়? অনেক দূর, অনেক দূর না? অনেক দূর তো। কিন্তু আমি জানি না কোথায়, হ্যাঁ, অনেক আপনারা দূর। জানেন। হ্যাঁ, আমি জানি, অনেক দূর। আসতাম। এখন ওই কাঁকড়া মেরে আমি ওই ছেলে মেয়েগুলো, আমার জমি জায়গা বেশি সম্পত্তি কিছু নেই, ওদের জীবিকা নির্বাহ করি। বড় ছেলেটা হুম একটু লেখাপড়া, সেই জায়গাটা ভালো জায়গায় আছে, ও সুস্থ। ঠিক আছে, ওই ভূতের কথা বলুন, কোথায়? ভূতের কথা এইবার শুনো, তখন আমার বড় ছেলে 1 টাকা, হুম 1 টাকা, ছোট ছেলে 1 টাকা, মেয়ে 1 টাকা, 3 ভাই বোন। তখন আমার আর্থিক অবস্থা খুব খারাপ, হুম এত হব তার বলা যায় না, ভাবা যায় না। হুম এখন আমি পায়খানা করছি, পায়খানা রেখেছে আমার বাড়ির পাশ থেকে একজন ভদ্রলোক, সে মারা গেছে, হুম হুম যার কথা বলছি, যে বলেছে মারা গেছে, তো তার নাম নীরা পাগলা। তার নীরা পাগলা, তার নিজের মামা না, মামার সম্পর্কে আমরা ডাকি। হুম ওই মামা যাচ্ছে পারতে, এই যে খাল, এই খালের উপরে আমার বাড়ি, বলে এই যে খালটা, এই রাস্তা, এই খালের উপরে আমার বাড়ি। আচ্ছা। সেই মামা বলছে কি, হুম আমি পায়খানা করছি, আমার মা বলছে আমার একটা লোক কম আছে, তা একটা লোক পালি হুম ভালো হতো, আমার বাড়ি খরা কিনব, হুম কোনো এত এক চিন্তা চাল আমার নেই। হুম আমি বলছি পায়খানাটা করে হঠাৎ বলছি, ও মা, ও আমার নিয়ে যাবা, হুম। তা আমার তুই দিকে যাবি? তাকান, আমার দিকে তাকান। আর তুই যাবি, হুম তা চল। হুম এইবার আমি যখন বলেছি চল, তখন তো আমার স্ত্রী বাড়ি বলছে কি, আমি যাব তোমার সঙ্গে। আরে তুই কোথায় যাবি মেয়ে ছেলে? হুম আমি যাবো, তখন তুই কোথায় যাবি?
তা আমি তোমার তো কোথায় বলি, যাওয়ার কথা হচ্ছিল? জঙ্গল জঙ্গল আচ্ছা আচ্ছা। জঙ্গলে কাঠ কেটে এনে চুরি করে এনে বিক্রি করে খাবো, হুম জীবিকা নির্বাহ করবো। হুম। বুঝতে আচ্ছা পেরেছি? হ্যাঁ। সেই মা আমার বলতে তুই যাবি, তাহলে আমি যাবো। আমার কথা শুনে আমার স্ত্রী ভাই বলছে তুই কোথায় যাবো? আমি জঙ্গল যাবো। সারা রাত তো খাওয়া হয়নি, আমার খাওয়া হয়নি, কেউ খায়নি, না খেয়ে আছি, ছেলে বাচ্চা কাচ্চু খায়নি। তা বলছে আমি যাবো। আমি বলছি হ্যাঁ তুই কোথায় যাবি, তো যেতে হবে না, হুম আমি যাই। তখন আমি যাবো। তখন আমার বড় ছেলেটা 8 টাকা, হুম মেয়েটা 8 টাকা, ছোট ভাই 8 টাকা, মেয়েটা 8 টাকা, 3 ভাই বোন। ওদের রেখে আমি চলে গেলাম, দুজন স্বামী স্ত্রী। হুম এইবার জঙ্গলে গিয়ে ডুম কাটতে কাঠ কাটতে গিয়ে এইবার জঙ্গলে গিয়ে আমার সেই মামা গুনি নিরা পাগলা হুম। গুনি, তার এতটা করছু। হুম এইবার জঙ্গলে কাঠ কাটছি, হুম। গেছি 5 জন। পরাণ সর্দার বলে 4 নম্বর বাড়ি, ওই পরাণ আচ্ছা, সর্দার। এইদিকে বাড়ি তাই তো? হ্যাঁ, এইদিকে বাড়ি পরাণ সর্দার। আচ্ছা আচ্ছা। আরেকজনের বাড়ি ওইদিকে, আচ্ছা, আচ্ছা। দুজন। পরাণ সর্দার হচ্ছে আমার মতন বয়স্ক, হুম আর যে আছে সে তার থেকে যুবক, তাগড়া। বেঁচে আছে? আজ পরাণ সর্দার মরে গেছে, আর যে তাগড়া সে এখন বেঁচে আছে। আচ্ছা। এখন তাহলে ওরা পরাণ সর্দার, ও আর নিরাপাল 3 জন, আমি 4 জন, আমার স্ত্রী 5 জনে গেছি। 5 জনে গেছি। হুম গিয়ে আমি জানি যে এক জুয়ারে মাল কেটে বাড়ি আসবো, হুম। ছেলেরা বাচ্চা কল ছুঁয়ে গেছি। হুম হুম আমার স্ত্রী কাছে কাটিছে 300 ছিটে, আমি কাটিছি 450 কড়া, হুম। আর ওরা আর দুজন কাটিছে 250। হুম 250, হুম হ্যাঁ বলছি 250 কড়া কেটেছে। লোক ভর্তি হলো না, এর বাড়ি আসবো। হুম। আমার চিন্তা হচ্ছে বাড়ি বাচ্চা কাচ্চা রেখেছি, তারা তো ডাকেছি আছি, এই মাল নিয়ে যাবো, মাল বিক্রি হবে না, বাড়িকে কারো বলো আমি মাল কেটেছি, আমার 1 কেজি চাল দে, আমার এই অবস্থা, বাচ্চা কাচ্চা খাই না, আমরা খাই। হ্যাঁ। কেউ না কেউ দেবে তো, যে মাল কেটে দেবে তো। হ্যাঁ দেবে তো। এবার ভূতটা বলুন। আচ্ছা, এইবার আমার মাল কাটা হয়নি, লোট হয়নি, হুম। না হলে সন্ধ্যে হয়ে গেছে, 4:30 বেজে গেছে। হুম তখন আমার মা বলছে এই ওঠ লোক ওঠ, এই জঙ্গল, এই পিলার, ওই পিলার, এই জঙ্গল, আচ্ছা। এই পিলার, এই জঙ্গল, হুম হুম এইটুকু জায়গা। হুম তা আমি বলছি মা বলছে মা হুম বলছে এখানে থাকবো, মা বলছে এখানে থাকবো। মা এখানে থাকবে, খুব ডেঞ্জারি জায়গা। আমার দিকে ফিরে বলুন। হ্যাঁ আমি বলছি আমার খুব ডেঞ্জারি জায়গা, হুম। তুমি এখানে থাকো। এই থাকবো বাগনি, হুম তো ভালো। হুম এইবার মামার চাল চলুন দিকে আমি তখন পাহাড় ধুয়ে হুম বুঝাই লোক ওঠ হুম ওঠ, হাত পাতি ওঠ, আর বলছে ওখানে আমি মা এখানে থাকবো, ওই ধারে থাকবো, মা না এখানে থাকবো, মা বলছে এখানে থাকবো, আর না ওই ধারে যাই বড় খাল, চড়া খাল, ওখানে থাকবো, তাহলে এই সরু খাল থাকবো। তা আমি বলছি না মা এখানে থাকবো, তাহলে হ্যাঁ থাকবো। তখন বলে এই তোর হাত পা দিয়ে, আমার মা বলছে এই তোর ডাকুর হাতে নেই। হুম আমার মা বলছে ডাকুর হাতে নেই বলছে কেন মামা, একথা কারণটা কি? আমি তখন তাড়াতাড়ি বুঝে হাত পা ধুয়ে, পায়ে কাদা ফাদা আছে কি না আছে জানি, হুম আমি উঠে হুম ডাক কুরুল ওদের যেগুলো সব হুম। আমি আওতায় নিছি, নিজের আওতায় নিছি, নিয়ে আমি গলুর মাথায় বসে আছি। মা শোনো, গলুর মাথা, গলু বোঝো, গলুর মাথায় বসে আছি। হুম বসে থাকলি সেখান থেকে উঠে আসলাম, ও এখানে থাকো, তাহলে হ্যাঁ এখানে থাকবো। আচ্ছা ভালো থাকলাম। খালি হঠাৎ জ্যোৎস্নার পূর্ণিমা রাত, মানে পূর্ণিমা রাত থেকে চাঁদের রাত, তখন তাও কটা বাজে? তা ধরো 11টা কি 11:30 রাত। রাত তখন বাজে। বসে আছি, থাকার পর হুম ওই কথা মা বলছি, আমি ওইগুলো নিয়ে বসে গলু মাথা আছি, হুম খালি ভাত খাচ্ছি। হুম খাতে লাগলি ভাত বেড়ে দেবে, রাত চুরি করি, তো আমরা চুরি করতে গেছি, হুম আলো জ্বাললে হবে না, হুম দুঃস্থ রাত্রি খাচ্ছি। বসে আছি, এরই মধ্যে হঠাৎ হুম। ভূত কথা বলছে, শুনো। কি বলছে?
ভূত বলছে, ভূত কিন্তু নাকে টেনে কথা বলে। কিভাবে সেটা? বলবো? হ্যাঁ আমি বলতে পারবো কিনা। হ্যাঁ, যেভাবে বলছিল। ভূত নাকে টেনে কথা বলছে। ওই ওই আমার মার বলছে, মামা কিন্তু আমাকে মারবে, শত্রু ভেবে কি এরম ভেবে তো। ভূত বলছে আমার মা বলে, এই নীরা পাগলা, তুই কালীপদর সঙ্গে লাগিস নে, ও কিন্তু রেডি হয়ে বসে রয়েছে। রেডি বসে কেন? আমি যে বললাম ওই ডাকুর ডাকুর সবই সব আমার হাতে নিচ্ছে। ওই যখন বলেছে তোরা ডাকুর হাতে নে, ওকে বলেছে, আমি সন্দেহ করে আমার আওতায় নিচ্ছি। কি ভূত বলছে এভাবে? ভূত বলছে ওই আমার মাকে। তাও কিরকম নাকের উপর কথা একটু বলুন। ভূত, এই নিতে পারবে তুমি ওস্তানি মানুষের লাগিনি, ওখানে নেটে বসেছিস। এর মানে নাকে কথা বলছে। ভূত কিন্তু নাকে কথা বলে। ভূত কিন্তু এর মানে নাকে কথা বলে। নিরে পাগলা আছে কালীপদর সঙ্গে নাকিস নে, ও কিন্তু নেটে বসে দিয়েছে, তুই ওর সঙ্গে পারবি না। যখন এই কথা বলেছে তখন আমি বলছি মুখ খারাপ করে বলছি সত্যি। আমি বলছি, এই কোন খানকি ছেলে এই রাত 12টার সময় কথা বলছে জঙ্গলে? এরম ভাবে বলি, সত্যি কথা বলছি। আমার দিকে ফিরে বলুন। আমি এই কোন খানকি ছেলে কথা বলছিল এই জঙ্গলে এত রাত্রি? আমার মা পাঁচতে বলছে, ও ভাগ্নে কিছু না, ও আমার গুরু মশাই। আরে তোর গুরু মশাই সারা দিনের বেলা কোথায় ছিল গুরু মশাই? আচ্ছা বলে থাক। তখন আমি বলে আমি চুকু বলছি, এখন আমাদের ও শোনে, আমি আর ভাত খেলাম না। মা ভূত যখন কথা বলে, 3 গাল থেকে 2 গাল ভাত খাচ্ছি, খেয়ে আর বসে আছি। এখন জানি ও সারা কাল নিদ্রা দিয়ে যায়। কাল নিদ্রা বলে ঘুম, কাল নিদ্রা বলে ঘুম। হ্যাঁ প্রচুর ঘুম দিয়েছে, মন চোরতান ঘুম দিয়েছে। কে দিয়েছে? ওই আমার ওই নীরা, সে মরে গেছে নীরা, ঘুম কাল নিদ্রা দিলি। এখন ও তখন এরকম করতে মাল খাল নেশা এরকম করতে চলছে। তখন বলতে আমার ঘুমাইছে। তখন আমি বলছি কি, তুমি আমার এই লজ্জার কথা না, তুমি এখানে মাথা দাও, এই দেখো মা, আমি তুমি মাথা শো গো। আর এই জন ছেলেটা আমার ডান সাইডে আছে, আর পরান সব দেখছে মরে গেছে, ওই রকম জায়গায় আছে। এরকম জায়গায় ওই লেবার ওই প্লেয়ারটা ওরকম যে আছে পরান সব। আচ্ছা আচ্ছা। তখন আমার মা বলছে কি জানো, এই তোরা পারবি না? ওই দুজন পরামর্শ করে, এই তোরা পারবি না? তখন আমি পারবি না কথাটা কি বল, এই কথা কি? তখন আমাকে মেরে দেবে। কি বলি? কে মেরে দেবে? ভূতে? না, তাহলে ওই মামা আর ওই দুজন আছে না, ওরা আমাকে মেরে দেবে। কেন? শত্রু মেরে দেবে। একজন কিন্তু বলছে আমি যাবো সাইড থেকে ইঙ্গিতে যে ওর মেরে দিয়ে আসবি, তোর এত টাকা দেবো। তা আমার মার সহায় আছে, এই দেখো মার সহায় আছে। তা যখন বলছে তোরা পারবি না, ওই তার পরান সর্দার বলছে, পরান সর্দার মরে গেছে। আরেকজন সে আমাদের হিন্দু, সে বলছে না না অসম্ভব পারবো। তখন আমি বুঝে নিলাম এই কথার অর্থ কি। তখন আমি শুধু মাকে বলি, মা গো, আমি তো বাল বাচ্চার জন্য আছি, ওরা যদি আঘাত করে কিন্তু আমি ওদেরকে আঘাত করবো, তোমার আসল শক্তি ক্ষমতা আমাকে দাও। মাকে আমি সাধনা করছি, মা দেখি ডলার করে গাড়ি দিয়ে। ওরা তো বলছে, আমি কিন্তু হঠাৎ করে কাঁপতেছি, এরকম করে মা এরকম বসে আছি, এরকম করে বসে আছি, মা সাধন করে কাঁপতেছি, চোখ বুঝে কাঁপতেছি, আর বলছি মা তুমি আমার আসল শক্তি দাও। ওরা কিন্তু জানছে না। আর আমি তো একে দা কুরুলগুলো তো আমার আওতায় নিয়েছি। আমি বুঝে গেছি যে এরা আমাকে মেরে দেবে। হঠাৎ করে কাঁপতেছি, কাটবার পর এইবার মাকে ভূত ওই কথা বললে তখন আমি এখানে থাকা যখন চলো অন্য দ্বারে যাই। সেখানে রাত্রি 7:30 সকালবেলা আবার বলছে এই মালে না, একদম মালে ওঠা যাবে না, যা হয়েছে বাড়ি চলো, মালে ওঠা যাবে না। এইবার ওই তখন আবার যুক্তি করিস কি জানো, রাত্রি বোধহয় আমি ঘুমিয়ে পড়লি, আমরা দুই ঘুমিয়ে পড়লি, কি পুরো ওষুধ দিয়ে থেকে আমাদের উপর এই ডান মারো। আমি তখন কি বুদ্ধি ধরেছিলাম,
আমাদের ওরা কি বলছে আমি সুস্থ, হুম আমি সুস্থ। আমি হ্যাঁ আমার খুব পেট ব্যথা করছে গো, হুম আমার খুব পেট ব্যথা করছে, আমি পারবো না, তুমি একটু ডাল মারো। আই দেখো এরকম কথা, তুমি একটু ডাল মারো, হুম আমার পেট ব্যথা করছে। আমি জানছি যে ওরা আমি ডাল মারতে বসবো, হুম ওরা আমার আঘাত করতে পারে। হুম এইবার তখন সে মরে গেছে পরাণ সর্দার, হুম কুরুল খুলে, কুরুল, এই কুরুল জানো তো, হুম কুরুল খুলে আমাদের আমি তাই আমি বসে আছি, হুম কুরুল খুলে খুলছি। আমি হ্যাঁ বরন্দা, এই কুরুল খুলছে কেন, এই কুরুল দেখো, কুরুল খুলছে কেন? তাকে বলছি সে লোকটা মরে গেছে, দেখো কোন কুরুল রেখে দিল। তা সে ভূত কোন দিকে গেল? ওই ভূত ওই বলে সাধন করে চলে গেল। আর ভূত কোথায়, ভূত দেখতে পাই, আমি তো দেখতে পাইনি। আর আসেনি তাই তো? ওই যে বললো তা গাছের ডাল টাল ভাঙেনি ভূতে? না, ভয় দেখায়নি? হ্যাঁ ভয় দেখায়নি? না, ভয় দেখানি, সত্যি ভয় দেখানি। ওই শুধু একটু নাকে টানে বললো, হুম আমি নিরাপদা তুই ওর সঙ্গে লাগিনি, ওর এদিকে বসেছি, ওর সঙ্গে পারবি না, নাকে টানে কথা বল। আমি তো এই কোনখান ছেলে কথা বলছি রে, এই রাত্রি জঙ্গলের ভেতরে, সেটা বলেছি মা। তা আমার মা বলছে আমার গুরুমশাই, তোমার গুরুমশাই সারাদিন এই দিন কোথায় ছিল? গুরুমশাই, তোমার গুরুমশাই ডাকো। হ্যাঁ তো বলছে না। তারপর আমার মামা কি প্ল্যান ধরেছিল, গুরুমশাই যখন বলেছে, বলার পর আমার মামা তখন প্ল্যান ধরেছে, যখন ওই কথা বলতে প্ল্যান ধরে আমাদের শুয়ে আছে, আমার মামা তখন গাছা হয়েছে, ওই নিরা পাগলা গাছা হয়েছে, হুম কি গাছে হইয়াস? গাছে বুদ্ধি ধরে গাছা করে, তখন গাছা হয়ে বলতে ভাব করে, হুম তার মানে আমাকে মামার কাছে নিয়ে যাবে। আচ্ছা কি বলবি তোর, হুম গাছা হয়ে যখন মামার কাছে নিতে না, এক্ষুনি আমার মামা কথা বলে এখন গাছা হলো, কি ব্যাপারটা কি? হুম আর আমাদের ও বলছে কি তুমি যাও না, আমি যাব না, আমি গেলি তো আমার পাঁচা করে ধরবে। কি বলবি তো, আমি যাবো না, আমার পাঁচা করে ধরে আমাকে আঘাত করতে পারে, এই ওরকম করছে কাছে ধরলি তখন ওই আমার আমাদের ওই শোনো, আমাদের এ কিছু বুঝতে পারিনি, আমাদের কিছু বুঝতে পারি গাছা ওই যে অভিনয় করছে এ বুঝতে, তখন আমি বলছি আমার গেলি তো আমার তো আটকেই ফেলবে, আমার আটকেই ফেলবে। তখন আমি বলছি আমাদের বলছে এই তুমি যাও, তো আমি যাবো না, আমি যাবো না, আর তুমি যাও, আমি জানি ওর জমিতে আঘাত করে, আমি তো রেডিও বসে আছি, দা কুরুল নিয়ে রেডিও বসে আছি, যদি ওকে আঘাত করে আমি আঘাত করবো। হ্যাঁ তখন আমার মা বলছে মুয়া করছে, আমি গেলাম না, না গেলি বলছে তুমি যাও না, তা না তুমি যাও। আমি বলছি তোকে যদি আঘাত করে তো আমি তো রেডি বসে আছি, যদি কোনো খারাপ ব্যবহার করে আমি আঘাত করবো, মা যখন আমার সহায়। তাহলে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েছিল সুন্দরবনের জঙ্গলে, সঙ্গীরা মারার পরিকল্পনা করেছিল, ভূত এসে বাঁচিয়ে দিল। হ্যাঁ তাই ভূত এসে অনেক সময় ক্ষতি করে, ভূত এসে অনেক সময় বাঁচায়। বাঁচায়, এই ঘটনা আমরা শুনলাম। ভূত এসে এই জেঠুকে বাঁচিয়ে দিয়ে গেল। সত্যি এই রকম ঘটনা বিরলতম, সুন্দরবনের অনেক ঘটনার মধ্যে এটি একটি বিরলতম ঘটনা। ধন্যবাদ জেঠু আপনাকে, আর সাথে থাকুন, সঙ্গে থাকুন। বাস্তব কথা সত্যি আমাকে মারা দিত, কিন্তু মা কালে আমাকে পাই চলে গেছে। আমার এখন